ইতিমধ্যে চলছে 2024-এর লোকসভা নির্বাচন, যার 5 দফার ভোট ইতিমধ্যে পশ্চিমবঙ্গে গ্রহণ হয়ে গেছে। বাকি রয়েছে আরও 2 দফার ভোট। ইতিমধ্যে এরই মাঝে নূতন ভবিষ্যৎবাণী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন বর্তমানে তৃণমূল এই লোকসভা নির্বাচনে কটা আসনে জিততে পারে, সঙ্গে কটা আসনে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা কটা আসনে তৃণমূল হেরে যেতে পারে, অন্যান্য পার্টিরা জিততে পারে। সমস্ত কিছু এক এক করে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তো চলুন ইতিমধ্যে আমরা জেনে নেই বর্তমানে এই পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে তৃণমূল কটা আসনে জিতছে, কটা আসনে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই বিষয়ে নতুন কি আপডেট এসছে। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের 5 দফার ভোট গ্রহণ হয়ে গিয়েছে, বাকি আছে 2 দফার ভোট গ্রহণ। তার আগে ইতিমধ্যে রাজ্যের তৃণমূল কংগ্রেস কতগুলি আসনে জিততে পারে তা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো বুঝতে পারছেন ইতিমধ্যে কটা আসনে তৃণমূল জিততে পারে সেই বিষয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বা মুখ খুলেছেন। সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে জানতে পারবো যে তৃণমূল কটা আসনে জিততে পারে এবং কটা আসনে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসনের সংখ্যা বাড়বে, কিন্তু আসন সংখ্যা কতগুলি বাড়বে সেটা একেবারে নিশ্চিত করে দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে গতবার তৃণমূল যেখানে 22টা আসনে জিতেছিল, এবার সেটা 23টাতেও থেমে যেতে পারে। অর্থাৎ এর আগে তৃণমূল কিন্তু 22টা আসনে লোকসভায় জিতেছিল, তো এবার তারা 23টা আসনে জিততে পারে এমনই কিন্তু জানা যাচ্ছে। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ইতিমধ্যে 23টা আসনে তৃণমূল জেতে, সেক্ষেত্রে 42টা আসন থেকে 23টা আসন যদি আমরা বাদ দিই, সেক্ষেত্রে 19টা আসন থাকে। এই 19টা আসনে তৃণমূলের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখুন বলা হয়েছে যে আবার সেটা 34এও পৌঁছে যেতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন সংবাদ মাধ্যম জি24 ঘন্টার সাক্ষাৎকারে অভিষেক জানান গতবারের থেকে পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। 2019 সালে তৃণমূলের ঝুলিতে এসেছিল 22টি আসন। অভিষেকের কথায় 22-এর মধ্যে যদিও পরবর্তীকালে 2জন চলে গিয়েছিলেন, তো আমি 22ই ধরছি। এটা বলছি যে 22-এর বেশি হবে, সেটা 23ও হতে পারে, সেটা 28ও হতে পারে, সেটা 30ও হতে পারে, সেটা 34ও হতে পারে। তো বুঝতে পারছেন মূলত এখানে কিন্তু 23টা আসনের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস 23টা আসনে জিততে পারে, বাকি যে 19টা আসন থাকছে সেখানে কিন্তু হিসাব অনুযায়ী হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আর কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, অভিষেক যে এবার বিনয়ী হয়ে তৃণমূলের প্রাপ্ত সংখ্যা নিয়ে ভবিষ্যৎবাণী করছেন, সেটা 5 বছর আগে ঘাসফুল শিবিরের অবস্থান থেকে একেবারেই ভিন্ন। 2019 সালের লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলতেন যে 42-এ 42 হবে। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে 42-এ 42 হবে, কিন্তু সর্বশেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের ফলাফল বেরোতেই জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। সেই ধাক্কার 5 বছর পরে তৃণমূল যখন লোকসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছে, তখন দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে 42-এ 42-এর আসন জয় স্লোগান তোলা হচ্ছে না। অর্থাৎ 42টা আসনেই যে তৃণমূল 42টা পাবে এমনটা কিন্তু আর স্লোগান উঠছে না। এবার কিন্তু নতুন স্লোগান শোনা যাচ্ছে, নতুন কিন্তু ভবিষ্যৎবাণী শোনা যাচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে 23টা আসনে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস জিততে পারে। বাকি হিসাব অনুযায়ী যদি আমরা দেখি, বাকি থাকছে 19টা আসন, তো ওই 19টা আসনে তৃণমূলের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে কিন্তু এখনও চূড়ান্ত কিছু তালিকা বা চূড়ান্ত কোনো ঘোষণা করা যাবে না। এটা কিন্তু তৃণমূলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথায় কিন্তু এই ঘোষণাটা হয়েছে। তবে এখনও ভোটের যে ফলাফল বা ভোটের রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়নি, বা এখনও কিন্তু বেশ কিছু জায়গায় ভোট বাকি রয়েছে। ভোট হয়ে যাওয়ার পর জুন মাসের 4 তারিখে যখন ফল প্রকাশিত হবে, তারপর থেকেই কিন্তু আসল রেজাল্ট জানা যাবে যে বর্তমানে কারা কটা আসন পাচ্ছে, বিজেপি কটা আসনে এগিয়ে রয়েছে, বা তৃণমূল কটা আসনে এগিয়ে রয়েছে, বা কে কটা আসনে জিতছে বা কে কটা আসনে হেরে যাচ্ছে, সেটা কিন্তু তারপরেই জানা যাবে। তো আবারও আপনাদেরকে জানাবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানাতে পারেন, অর্থাৎ কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।